ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে একটা লেটার হেড কি করে তৈরি করা যায়। এই লেটার হেডটা তৈরি করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেছি এবং এই যে দেখতে পাচ্ছেন লেটার হেডটা, এই লেটার হেডটা কিভাবে তৈরি হয়েছে সেটা আজকে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে দেখব এই ভিডিওতে। তো আমরা চলুন দেখা যাক এই লেটার হেড কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা যায়। প্রথমে দেখুন আমরা চলে আসবো মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পর এই যে এখানে আছে পেজ লেআউট, পেজ লেআউটে ক্লিক করার পর আমরা চলে যাব মার্জিনে। মার্জিনে ক্লিক করার পর দেখুন আমরা এখানে ন্যারো বলে অপশন আছে, এই ন্যারো অপশনটাতে ক্লিক করবো। এতে হবে কি দেখুন, টপ 0.5, বটম 0.5, লেফট 0.5 এবং রাইট 0.5 আছে, অর্থাৎ ন্যারো করে দিলে আমার চারদিকে মার্জিনটা একই সমান চলে এলো। এরপরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর যে কোনো একটা সেভ আমরা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর সেভটাকে আমরা এখানে টেনে নিলাম। টেনে নেওয়ার পর দেখি এখানে ফরম্যাট অপশন চলে এসেছে। আমরা যদি বাইরে ক্লিক করে দিই তাহলে দেখুন এই ফরম্যাট অপশনটা চলে যাবে। আবার যদি শেপেতে ক্লিক করি দেখুন ফরম্যাট অপশনটা চলে আসবে। এরপর আমরা কি করব, এখান থেকে এসে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বিভিন্ন ধরনের ডিজাইন বা কালার আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমরা এরকম কালার নিই বা এরকম কালার নিই, এরকম কালার নিই, যেটা খুশি আমরা এখানে নিতে পারবো। ধরুন আমরা এই কালারটা নিলাম। এই কালারটা ক্লিক করার পর আমরা যদি এর উপরে রাইট ক্লিক করি দেখুন ঠিক এই চিহ্নটা আসবে। এই চিহ্নটা আসার পর রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পর দেখুন এডিট পয়েন্টার বলছে, পয়েন্টস গুলো একটা আছে, এই যে এডিট পয়েন্ট, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর মাউসটাকে নিয়ে আসার পরে যে এখানে একটা বিন্দু অংশ আছে, এই বিন্দু অংশটা আসার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরই দেখুন এই যে বিন্দু অপশনটা এসে আমি যদি এরকম করে তুলে ধরি দেখুন এটা একটা কার্ভ তৈরি হচ্ছে। আমি একটা কার্ভ তৈরি করে নেবো। এটা এটা ক্লিক করে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। তো দেখুন আমার ডিজাইনটা সুন্দর একটা শেপ চলে এলো। শেপ আসার পর যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর কন্ট্রোল অল্ট ধরার সঙ্গে সঙ্গে দেখুন মাউসের কার্সার একটা প্লাস চিহ্ন চলে এসেছে। কন্ট্রোল অল্ট এরপর একটু নিচে নামিয়ে নিলাম। তারপরে কি হলো, আমরা এটা আরেকটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। দেখুন উপরে একটা আছে, নিচে একটা আছে। এরপরে এখানে আমরা একটা অন্য কালার দিয়ে দিলাম। মনে করলাম আমরা এই কালারটা ক্লিক করার পর আমরা এটাকে মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে ওপরে নিয়ে চলে যাব, একটু উপরে নিয়ে যাব। দেখুন তাহলে দেখতে সুন্দর লাগছে এই কালারটা। যদি আমরা কালারটা অন্য চেঞ্জ করি, ধরুন কালারটা এরকম দিলাম বা এরকম দিলাম, যেমন খুশি আমরা কালার এখানে দিতে পারবো। ধরুন এরকম দিলাম বা এরকম দিলাম, ধরুন এরকমই দিলাম মনে করুন। তো দেখুন এটার হেডে এটা চলে যাবে। এটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা অ্যাড টেক্সট করবো। অ্যাড টেক্সট ক্লিক করার পর আমরা লিখবো এখানে ধরুন VILLAG ভিলেজ কম্পিউটার এডুকেশন এডুকেশন এখানে আমরা লিখে দিলাম। এটা এইভাবে আমরা লিখে হোমে গিয়ে আমরা লেখার সাইজটাকে বড় করে দিতে পারি। দেখুন বড় করে দিলাম, একটু ছোট করে দিলাম। তাহলে দেখুন এবার ফন্টটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যে কোনো ফন্ট এখানে আমরা দিতে পারি, যদি এরকম লাগে, যদি এরকম লাগে। এবার ফন্টটাকে যদি আমরা ছোট করে দিই একটু, তাহলে দেখুন ঠিক চলে আসবে। এরপরে যদি আমরা এখানে ক্লিক করে দিই বা এখানে সেন্টার করি বা একটু সরিয়ে নিয়ে যাই, এটা একটা ফন্ট হলো। এটা লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি, ওয়ার্ডার নিতে পারি। যেমন আমরা এখানে ইনসার্টে যেতে পারি। ইনসার্টে যে ওয়ার্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে এলাম। এইখানে এসে এবার আমরা এখানে টাইপ করে দিতে ভিলেজ ভিলেজ কম্পিউটার এডুকেশন এডুকেশন হয়ে গেল। এরপর আমরা কি করব, এই যে এই অংশটা আমরা ধরলাম, এটাকে ধরে একটু ওপরে তুলতে পারবো। ধরে এখানে দিয়ে ভিলেজ কম্পিউটার এডুকেশন। আবার দেখুন বাইরে ক্লিক করে দিলাম। বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভিলেজ কম্পিউটার এডুকেশন উপরে লোগোটা গেলো। এবার লোগো ডিজাইনের জন্য এখানে ইনসার্টে যাব, শেপে যাব। শেপে যাওয়ার পর দেখুন এখানে সার্কেলটা নিয়ে নেবো, এখানে লোগো দেবো। একটা গোল চিহ্ন দিয়ে দিলাম, একটু সরিয়ে নিয়ে এলাম। আসার পর এখানে আমরা রাইট ক্লিক করব, নিয়ে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট ক্লিক করার পর দেখুন কার্সারটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার ইনসার্টে যাওয়ার পর পিকচারে ক্লিক করব। পিকচার এখানে আমার ডেস্কটপে পিকচার আছে, যে কোনো একটা পিকচারকে আমরা এখানে দিয়ে দেবো। গেলাম, এই পিকচারটা আছে, এখানে ইনসার্ট করে দিলাম। তাহলেই দেখুন আমার এখানে ওপরটা চলে এলো। এরপরে আমরা দেখুন ডিজাইনে যদি যাই, ডিজাইনেতে যাওয়ার পর দেখুন এখানে পেজ কালার আছে। পেজ কালার পর আমরা যে কোনো একটা পেজ কালার এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। পেজ কালার দিয়ে দিলাম। কিন্তু এখানে দেখুন ভিলেজ কম্পিউটার এডুকেশন লেখাটা একটু ছোট করলে তবে ঠিক হবে। আমরা হোমে গিয়ে লেখাটাকে একটু সাইজটা ছোট করে দিই, দেখুন চলে এলো। তো এইভাবে আমরা একটা পেজ এখানে তৈরি করলাম। এবার নিচে দিয়ে একটু চলে আসবো।
নিচে আসার পর আমরা ইনসার্টে যাব, শেপে যাব, অথবা যদি না চাই আমরা এখানে যাব, এখানটা দিয়ে এই যে ডুপ্লিকেট আমরা যে ভ্যালুটা তৈরি করেছিলাম এটাকে কন্ট্রোল অল্ট ধরলে টিপে প্লাস চিহ্ন ধরে আমরা যদি নামাই, দেখুন আরেকটা চলে এসেছে। এটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে আসবো। নিচের দিকে নিয়ে আসার পর আমরা এটাকে একটু ঘুরিয়ে নেবো। এই যে চিহ্নটা আসছে দেখুন, এই চিহ্নটাকে যদি আমরা এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে দেখুন ওপর দিকটা আমার চলে এলো। এবার একটা নিচে একটু নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর একটু ছোট করে দিলাম সাইজটা। এরপর যদি আমরা জুম আউট করে বা প্রিন্ট প্রিভিউ করে দেখি যে আমার এই যে করলাম প্যাডটাকে, এই প্যাডটা কেমন, প্রিন্টে গেলাম, প্রিন্টে যে যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখুন প্রিন্ট প্রিভিউ ঠিক এইরকম লেটার হেড যে প্যাডটা আমরা তৈরি করলাম লেটার হেড দিয়ে এটা এরকম দেখাচ্ছে। অথবা আমরা এখান থেকে দেখতে পারি যদি আমরা এটাকে জুম আউট করে দিই, ছোট করে দিই, দেখুন এইভাবে আমরা দেখতে পারবো যে আমার যে পেজটা তৈরি করেছি সেই পেজটা হচ্ছে এইভাবে আমরা লেটার হেড তৈরি করে মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট আউট করলেই একটা সুন্দর প্রজেক্ট আমাদের হাতে তৈরি হয়ে যাবে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই রকম লেটার হেড প্যাড তৈরি করে আমরা কাজ করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।